প্রেজেন্ট টেন্স তথা বর্তমান সময়ের সেন্টেন্সের ক্ষেত্রে ডো বা ডাজ ব্যবহার করা হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল ফর্মের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল ফর্মের ক্ষেত্রে ডো ব্যবহার করা হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল ফর্মের ক্ষেত্রে ডো ব্যবহার করা হয়। যেমন আই ডো আমি করি, উই ডো আমরা করি, দে ডো তারা করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়। যেমন হি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে, শি ডাজ সে করে। পাস্ট টেন্স তথা অতীতকালের সেন্টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করা হয়। পাস্ট টেন্স তথা অতীতকালের সেন্টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করা হয়। যেমন আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, দে ডিড তারা করেছিল। তো এরকমভাবে অতীতকালের সেন্টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করা হয় এবং বর্তমানকালের সেন্টেন্সের ক্ষেত্রে ডাজ এবং ডো ব্যবহার করা হয়। বর্তমান সময়ের নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য আমরা ডো বা ডাজ ব্যবহার করে থাকি। আই, উই, ইউ এবং দে এর সাথে ডো নট ব্যবহার করা হয়। আই, উই, ইউ এবং দে এর সাথে ডো নট ব্যবহার করা হয়। হি, শি, ইট এর সাথে ডাজ নট ব্যবহার করা হয়। ডো নট এর সংক্ষেপণ হচ্ছে ডোন্ট এবং ডাজ নট এর সংক্ষেপণ হচ্ছে ডাজন্ট। ডো নট এর সংক্ষেপণ হচ্ছে ডোন্ট, ডাজ নট এর সংক্ষেপণ হচ্ছে ডাজন্ট। আই নো আমি জানি এর নেগেটিভ সেন্টেন্স হবে আই ডোন্ট নো আমি জানি না। তো এখানে কিন্তু আমরা ডোন্ট ব্যবহার করেছি নোর আগে। শুধু নট ব্যবহার করে সেন্টেন্স গঠন করা যাবে না। আই নট নো ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স হবে না। আই ডোন্ট নো বলতে হবে। আই ডোন্ট নো আমি জানি না। তারপর হি ফরবিডস সে নিষেধ করে, এর নেগেটিভ সেন্টেন্স হবে হি ডাজন্ট ফরবিড সে নিষেধ করে না। হি ডাজন্ট ফরবিড সে নিষেধ করে না। এখানেও হি নট ফরবিড হবে না, আমাদের বলতে হবে হি ডাজন্ট ফরবিড সে নিষেধ করে না। উই বিলিভ আমরা বিশ্বাস করি, উই বিলিভ আমরা বিশ্বাস করি, এর নেগেটিভ সেন্টেন্স হবে উই ডোন্ট বিলিভ আমরা বিশ্বাস করি না। উই ডোন্ট বিলিভ আমরা বিশ্বাস করি না। তারপর ইউ নো ইট তুমি জানো, ইউ নো ইট তুমি জানো, এর নেগেটিভ সেন্টেন্স হবে ইউ ডোন্ট নো এনিথিং তুমি কিছুই জানো না। ইউ ডোন্ট নো এনিথিং তুমি কিছুই জানো না। অন্যদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স তথা অতীত সময়ের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড নট ব্যবহার করা হয়। অতীত সময়ের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড নট ব্যবহার করা হয়। যেমন যেমন আই নিউ ইট আমি জানতাম, আই নিউ ইট আমি জানতাম, এর নেগেটিভ সেন্টেন্স হবে আই ডিডন্ট নো ইট আমি জানতাম না। আই ডিডন্ট নো ইট আমি জানতাম না। এখানে আই নট নো ইট হবে না, আই ডিডন্ট নো ইট হবে আমি জানতাম না। একটি কথা মনে রাখতে হবে, ডিডন্ট এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডিডন্ট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে। তারপর হি ট্রাইড সে চেষ্টা করেছিল, হি ট্রাইড সে চেষ্টা করেছিল, এর নেগেটিভ সেন্টেন্স হবে হি ডিডন্ট ট্রাই সে চেষ্টা করেনি। হি ডিডন্ট ট্রাই সে চেষ্টা করেনি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তথা বর্তমান সময়ের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ডো বা ডাজ দিয়ে শুরু করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তথা বর্তমান সময়ের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ডো বা ডাজ দিয়ে শুরু করতে হয়। যেমন যেমন ডো ইউ নো হিম তুমি কি তাকে চিনো, ডো ইউ নো হিম তুমি কি তাকে চিনো। ডো দে ওয়ার্ক তারা কি কাজ করে, ডো দে ওয়ার্ক তারা কি কাজ করে। ডো আই গো আমি কি যাই, ডো আই গো আমি কি যাই। কিন্তু হি, শি এবং ইটের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। হি, শি এবং ইট এর ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ হি লাইক হার সে কি তাকে পছন্দ করে, ডাজ হি লাইক হার সে কি তাকে পছন্দ করে। ডাজ শি অ্যানয় সে কি বিরক্ত করে, ডাজ শি অ্যানয় সে কি বিরক্ত করে। ডাজ ইট স্পিক এটি কি কথা বলে, ডাজ ইট স্পিক এটি কি কথা বলে। ডাজ জয় নো ইট জয় কি এটি জানে। একইভাবে আমরা নেগেটিভ কোশ্চেনও কিন্তু করতে পারি। যেমন ডোন্ট ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো না, ডোন্ট ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো না। ডোন্ট উই ইট আমরা কি খাই না, ডোন্ট উই ইট আমরা কি খাই না। ডোন্ট দে আস্ক তারা কি জিজ্ঞেস করে না, ডোন্ট দে আস্ক তারা কি জিজ্ঞেস করে না। ডাজন্ট দিয়ে শুরু করব। ডাজন্ট হি স্পিক সে কি কথা বলে না, ডাজন্ট হি স্পিক সে কি কথা বলে না। ডাজন্ট শি ওয়ার্ক সে কি কাজ করে না, ডাজন্ট শি ওয়ার্ক সে কি কাজ করে না। পাস্ট ইনডিফিনিট টেন্স তথা অতীতকালের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ডিড দিয়ে শুরু হয়। যেমন ডিড ইউ গো দেয়ার তুমি কি সেখানে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার তুমি কি সেখানে গিয়েছিলে।
ডিড উই কল হিম, আমরা কি তাকে ডেকেছিলাম? ডিড উই কল হিম, আমরা কি তাকে ডেকেছিলাম? ডিড দে ইনভাইট, তারা কি নিমন্ত্রণ করেছিল? ডিড দে ইনভাইট, তারা কি নিমন্ত্রণ করেছিল? এবং পাস্ট টেন্সের নেগেটিভ কোশ্চেনগুলো হলো, যেমন ডিডন্ট ইউ স্টিল, তুমি কি চুরি করনি? ডিডন্ট ইউ স্টিল, তুমি কি চুরি করনি? ডিডন্ট উই গো, আমরা কি যাইনি? ডিডন্ট উই গো, আমরা কি যাইনি? ডিডন্ট দে ফিল, তারা কি অনুভব করেনি? ডিডন্ট দে ফিল, তারা কি অনুভব করেনি? ডিডন্ট হি রিফিউজ, সে কি অস্বীকার করেনি? ডিডন্ট হি রিফিউজ, সে কি অস্বীকার করেনি? এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার সময়ও কিন্তু আমাদের ডো, ডিড এবং ডাজ এর ব্যবহার করতে হবে। ডো, ডিড এবং ডাজ এর ব্যবহার করতে হবে। যেমন ডো ইউ বিলিভ মি, তুমি কি আমাকে বিশ্বাস করো? ডো ইউ বিলিভ মি, তুমি কি আমাকে বিশ্বাস করো? সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে বলতে হবে নো আই ডোন্ট, আমি বিশ্বাস করি না। আর যদি ইয়েস হয় তাহলে বলতে হবে ইয়েস আই ডো, হ্যাঁ আমি বিশ্বাস করি। ইয়েস আই ডো, হ্যাঁ আমি বিশ্বাস করি। ডাজ শি লাইক মি, সে কি আমাকে পছন্দ করে? ডাজ শি লাইক মি, সে কি আমাকে পছন্দ করে? সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে বলতে হবে নো শি ডাজন্ট, সে পছন্দ করে না। নো শি ডাজন্ট, সে পছন্দ করে না। আর যদি ইয়েস হয় তাহলে বলতে হবে ইয়েস শি ডাজ, সে পছন্দ করে। ইয়েস শি ডাজ, সে পছন্দ করে। ডিড দে ফলো মি, তারা কি আমাকে অনুসরণ করেছিল? ডিড দে ফলো মি, তারা কি আমাকে অনুসরণ করেছিল? এটা যদি হাবোধক উত্তর দিতে হয় তাহলে বলতে হবে ইয়েস দে ডিড, হ্যাঁ তারা অনুসরণ করেছিল। আর যদি নাবোধক উত্তর দিতে হয় তাহলে বলতে হবে নো দে, নো দে ডিডন্ট, না তারা অনুসরণ করেনি।